ইরান থামছেই না। হুমকি ধামকিতে থেমে যাওয়া ইরানের ধাতে নেই। তেহরান জানে টিকতে হলে লড়াই বহাল রাখতে হবে, শক্ত হাতে ধরতে হবে হাল। জাতিসংঘের নিষেধাজ্ঞা এখনও কার্যকর। তার মধ্যে গোপনে বাড়ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি। নতুন কয়েকটি গোয়েন্দা তথ্য সামনে এসেছে। জানা গেছে চীন থেকে ইরানে পাঠানো হয়েছে কঠিন জ্বালানির উপাদান সোডিয়াম পারক্লোরেট। এই রাসায়নিক কঠিন জ্বালানি রকেট ও ব্যালিস্টিক মিসাইল তৈরিতে অপরিহার্য। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট জানিয়েছে চীনের বন্দর ছেড়ে ইরানের বান্দার আব্বাসে পৌঁছেছে বেশ কয়েকটি সন্দেহজনক চালান। এগুলো আন্তর্জাতিক নজরদারির বাইরে গোপনে পাঠানো হয়েছে বলে ধারণা। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি কার্যকর আছে, তবুও থেমে নেই তেহরানের সামরিক প্রস্তুতি। মনে হচ্ছে যুদ্ধবিরতির আড়ালেই চলছে মিসাইল কর্মসূচির দ্রুত সম্প্রসারণ। ইরানের শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি আরো কঠোর ভাষায় আত্মবিশ্বাস দেখাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন ইরানের অস্ত্রভান্ডার এখন 12 দিনের যুদ্ধের চেয়ে বহু গুণ শক্তিশালী। ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষে ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন ইরানের প্রতিরক্ষা শিল্পে গুণগত ও পরিমাণগত দুই ক্ষেত্রেই বড় অগ্রগতি হয়েছে। নতুন মিসাইল উৎপাদন দ্রুত বাড়ছে বলেও ইঙ্গিত দেন তিনি। বিশেষজ্ঞদের মতে এসব বক্তব্য কেবল বাহাদুরি নয়, এর পেছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। দেশের ভেতরের সংকট সত্ত্বেও রাষ্ট্রকে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে তেহরান। চীনের সঙ্গে ইরানের গোপন সহযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এবছর আগেও এ ধরনের একটি ঘটনার তথ্য প্রকাশ করেছিল নিউজউইক। সংবাদ মাধ্যমটি জানায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা জেরান নামে একটি কার্গো জাহাজ চীন থেকে ইরানে পৌঁছেছে। জাহাজটি আগে থেকেই মিসাইল সম্পর্কিত পণ্যের পরিবহনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এইসব ঘটনার ফলে স্পষ্ট হচ্ছে মিসাইল উপকরণ সংগ্রহের জন্য ইরান চীন লেনদেন একটি স্থায়ী নেটওয়ার্কে পরিণত হয়েছে। এটি চলছে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্পূর্ণ অবমাননা করে। ইরান বরাবরই আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করেছে। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন ছিল তাদের প্রধান লক্ষ্য। তার ন্যাশনাল ইন্টারেস্ট বলছে সাম্প্রতিক যুদ্ধের পর মিসাইল ভান্ডার পুনর্গঠনে বিশেষ জোর দিচ্ছে দেশটি। এটি ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। 12 দিনের যুদ্ধে ইরান ব্যবহার করেছিল শাহাব 3, ফাতেহ 110 ও জুলফাকার সহ উন্নত মিসাইল। এইসব মিসাইলের পাল্লা ও নির্ভুলতা দুই বেশি। বিশেষজ্ঞরা মনে করেন ইরানের মিসাইল কর্মসূচি নজরদারির বাইরে গেলে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে। 2015 সালে আইআরজিসি বারবার তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে। পুরো ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক ও বিশাল গুদামঘর দেখানো হয়েছে এসব প্রচার ভিডিওতে। উদ্দেশ্য একটাই, শত্রুদের ভয় দেখানো এবং নিজেদের মনোবল বাড়ানো। এদিকে ইরান শুধু নিজের জন্য অস্ত্র বানাচ্ছে না, তেহরান হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের মতো আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকেও অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এই প্রক্সি নেটওয়ার্ক ইরানের আঞ্চলিক কৌশলের মূল ভিত্তি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় এসব কার্যকলাপ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা সাবধান করে বলছেন ইরানের এই গোপন মিসাইল সম্প্রসারণ ভবিষ্যতে আরেকটি বড় সংঘাতের পথ খুলে দিতে পারে।